গায়ে কে কি বিতর্ক করলো কি, আমি যেটা মনে করি আমি সেটা করি, একদম ভেতর থেকে করি যেটুকু বুঝি। আর আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক অন্য কেউ না, আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক হচ্ছে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ। সার্টিফিকেট দেয় আমি আবার এগোই, আবার সার্টিফিকেট দেয় আবার এগোই, যতই এগোই তো যতবারই যায় ততবারই ভোট বাড়ে, মানুষের কাছে বেশি চাহিদা বাড়ে। তোমরা যাকে বিতর্ক বলো মানুষ বলে এটাই ঠিক। এগুলো হচ্ছে মানে মিডিয়ার খুবই ভালো। এর আগেও এসছি পায়েলের অন্য অনুষ্ঠান অর্গানাইজেশন পড়া মানুষ অনেক রকম প্রোগ্রাম দেখিয়েছিল, তার মধ্যে একটা সিঙ্গুরের সেই মহিলার যাকে জানো তো তোমরা, পড়া মানুষ আবার বিভিন্ন কোয়ালিটি তাদের অভিনয় টভিনয় দেখলাম, অনেকেরই আছে থার্ড জেন্ডারদের অভিনয় টভিনয় দেখলাম, খুব ভালো লেগেছে। আর সেই জন্যই আমার আজকে আবার আসা স্টারলাইট সম্মানে পায়েলের আমন্ত্রণে। আজকেও যেটা শুনেছি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে রুগীরা রয়েছে বিপিএল লেভেলের রুগী, তাদের যে ট্রিটমেন্ট ডাক্তাররা করেছেন, ডাক্তারবাবুরা করেছেন, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। এটা একটা বড় জায়গা, বড় সম্মান দেওয়ার, খুবই ভালো। আমি তো দেখতেই পাচ্ছি যে নিজে দীর্ঘদিন প্রফেশন ছাড়াও একটা বাইট চলছে, রাজনীতিতে থাকছি, তো রাজনীতিতে থাকতে থাকতে দেখতে পাচ্ছি যে ডাক্তারদের প্রয়োজন প্রচন্ড বেশি। রুরাল এরিয়া, এখন যেমন কার্ডিওলজিস্ট তারা সবাই কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু আমাদের উপাসে যেমন ধরো আমার ওখানে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত আইসিসিউ করা আছে, অপারেশন করে, কোনো কার্ডিওলজিস্ট পাওয়া যায়। তা যে সমস্ত ডাক্তাররা স্যাক্রিফাইস করছে, মানে শুধু রোজগারের জন্য না, সত্যি রুগীর পরিষেবা দিচ্ছে, গরিব মানুষদের কাছ থেকে তো আর সেই মতো পায় না। এটা আর বড় বড় নার্সিং হোমের না, গেলাম আর 10 লাখ টাকা একটা অপারেশন করে নিয়ে রোজগার করলাম। আই এম নট টকিং অ্যাবাউট দেম, বাট আই এম টকিং অ্যাবাউট দি ডক্টরস, যারা সত্যি খুব নিজেদের প্রফেশনাল রোজগার ত্যাগের মধ্যে দিয়ে মানুষের যে সেবা করছে, এটা অনেক বড় ব্যাপার। স্বামী বিবেকানন্দের কথায় জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা, সেই সমস্ত ডাক্তাররা নিঃসন্দেহে সেবা করছে, সব ডাক্তারই করে, কোথাও কেউ ফিস বেশি, কেউ কম, কেউ নেয় না রুগীর, গরিব মানুষদের। আমরা যে সিস্টেমে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা যে ডাক্তারদের দেখেছি মানুষের সেবা করতে, নিজেদের অত শহর কেন্দ্রিক করেনি, কলকাতা কেন্দ্রিক করেনি, গ্রাম কেন্দ্রিক করেছে, পরিষেবা দেওয়ার জন্য করেছে। আজকাল তো সেটা অভাব হয়ে গেছে, তাই তাদের মধ্যে যারা করছে তাদেরকে যে সম্মান দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। সেই জন্যই আমি এসেছি, এটা তাদের পাশে থাকা, তাদেরকে শুভেচ্ছা জানাই। এমনি চিকিৎসকদের আমাদের সমাজে একটা আলাদা বিশাল গুরুত্ব আছে, আর তারা সমাজকে সুস্থ রাখার জন্যে মানুষকে সচেতন করেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা অসুস্থ হন তাদের নিরাময় করার চেষ্টা করেন, এবং বিশেষ করে যারা প্রান্তিক অঞ্চলে এই পরিষেবা দিয়ে থাকেন বা স্বাস্থ্য পরিষেবায় বিভিন্নভাবে সাহায্য করেন, তাদের চিহ্নিত করে নিয়ে এসে এখানে সম্মানিত করা, মানে তাদের যে পরিষেবা তারা দেন, যে প্রফেশনে তারা আছেন, তাতে তাদের উৎসাহিত করা। সেই জন্যে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত ভালো, এবং আমি আশা রাখব যে যারা এই ধরনের উদ্যোগ নিতে সক্ষম, তারা আরও এই ধরনের যেসব আমাদের বরিষ্ঠ সব বিভিন্ন ধরনের লোক সমাজে যারা কন্ট্রিবিউট করেন, তাদের এইভাবে উৎসাহিত করলে সমাজ আরও। আমি এটাই বলবো, যে কোনো অ্যাওয়ার্ড একজন আর্টিস্টের কাছে একটা সাইন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ভিউয়ার্স, দর্শকের তরফ থেকে। আমি প্রত্যেক অ্যাওয়ার্ডকে সেরকমভাবে ভাবি, ইটস অ্যাপ্রিসিয়েশন ফ্রম আওয়ার অডিয়েন্সেস। স্টারলাইট অ্যাওয়ার্ড সম্মানে পেয়েছি, এবং ঋষিদা এত বড় একজন স্টার হয়ে যে আমাদের মধ্যে এসেছেন, এটা ভীষণ গর্বের বিষয়। কারণ ওনার ডেট সত্যি পাওয়া যায় না, এবং উনি বম্বে শুটিং করছেন, তার সাথে সাথে কলকাতায় কাজ করছেন, এবং তার সত্যি আজকে যে শো স্টপার হচ্ছে আমাদের ঋষিদা। এটা হচ্ছে সবচেয়ে বড় উপরি পাওনা, যে আজকে স্টারলাইট সম্মানের মেইন স্টার হচ্ছে ঋষিদা। সো আর কিছু বলার অপেক্ষা রাখে না, আমরা এখন দর্শকরা সবাই উদ্গ্রীব হয়ে আছে কখন ঋষিদার ওয়াক দেখবে। ঋষিদা, এই ড্রেসটা পরে কেমন লাগছে, মানে আজকের কস্টিউমটাতে কতটা নিজেকে ভালো লাগছে?
এটা আমার নিজেরই কস্টিউম। মানে এখনো মানে এই প্রোগ্রামের যে কোনো কস্টিউম মানুষের যখন ফিট হয় তাহলে কেমন লাগতে পারে। মানে এই প্রোগ্রামের জন্য অবশ্যই আমাদের ডিজাইনার ড্রেস মেক করেছে, তো একদমই ঋষিদা ভীষণ এক্সাইটেড এবং কারণ এটা আমার নিজের কস্টিউম, কিন্তু কোনো ডিজাইনারের কস্টিউম নয়, আমি নিজে কস্টিউম করে দাঁড়িয়ে আছি। এবং কস্টিউমটা পরবে, এখন সবে মেকআপ হলো, তো এখন তৈরি হচ্ছিল, এলো বাইরে। তো এখন আমরা প্রচন্ডই ব্যস্ততার মধ্যে আছি, তার মধ্যে এত গরম। ঋষিদাকে বললাম চলো একটুখানি কথা বলে না। বললাম এসে কেমন লাগছে, যখন জিজ্ঞেস করছিল যে কোনো অ্যাওয়ার্ড শোতে আসা আর যে কোনো অ্যাওয়ার্ড হাতে নেওয়া একজন আর্টিস্টের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন হয় দর্শকের তরফ থেকে, সেটা অবশ্যই তাকে অনুপ্রাণিত করে। কারণ কাজ করার সময় মানুষ পেশাগত দিক থেকে কাজ করে, কিন্তু তার যখন একটা স্বীকৃতি হয়, একটা লোকের আলাদা করে অ্যাপ্রিসিয়েট করে, তখন অ্যাওয়ার্ডটা তাকে দেয়, তখন যথারীতি তার কাছে সেটা একটা আনন্দের বিষয়। তাই আসল কথা। আচ্ছা, কেমন লাগছে প্রশ্নটা বাদে তোমরা অন্য কিছু প্রশ্ন করতে পারো না? যে কেমন, সব জায়গায় গিয়ে দেখে সবাই তো ভালো বলতেই হবে। এখন তো আমার পেটের ব্যথা হয়, আমি বলবো আমার পেট ব্যথা, 2টো ট্যাবলেট খেয়ে এসেছি। পাঁচ বালিশের তখন আমার হিন্দি যেটা সিরিয়াল চলছে ওটাই অন এয়ার আছে, আর এখনো মানে রিলিজ হওয়ার পথে। আমি কিছু ছবি করেছিলাম, কিন্তু সেই ছবিগুলো রিলিজের এখনো সময় আছে। ধারাবাহিক আমি বাংলায় এই মুহূর্তে কিছু করছি না, শুধু হিন্দিটাই করছি। হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই জন্য এটা এক একজন আর্টিস্টের কাজের প্যাটার্নের মধ্যেই পড়ে, যে সবসময় তো দর্শকের ভাবা মতো করে সবকিছু হয় না। মানে তারও জীবনে, আর্টিস্টের জীবনে যেরকম যেরকম কাজ যেভাবে আসে সেভাবে নিয়ে সে এগোয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।